আর বরাবর যান আপনি, দেহ লাগবো না। কি নিয়ে আইছেন? হচ্ছে সবাই খাওয়া দাওয়া করতেছে, আর আমার এখানে হচ্ছে ফ্যান নাই, প্রচুর পরিমাণ গরম। আমার বাইরে শাস্তি দিতেছি, এপাশে চার্জার ফ্যান দিছি কিন্তু এটা কাজ হইতাছে না, এত গরম। আর আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমার সালামটা দিতে দিল না, দেখেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরো একটা ব্লগ নিয়ে, আর আজকে ব্লগটা শুরু করলাম সকাল সকালে। তো সকাল সকালে হচ্ছে আজকে আমাদের এখানে হচ্ছে খুকি ভাবে বাসা নিছে, তো সেই বাসায় হচ্ছে আজকে উঠবে, তার জন্য হচ্ছে 3টা গাড়ি ভাড়া করা হয়েছে। এ হচ্ছে খুকি ভাবির বান্ধবী, সে হচ্ছে 3টা গাড়ি ভাড়া করে দিছে। তো আজকে হচ্ছে 3টা গাড়ি ভর্তি মালসাবা নামতেছে না, ঘরে ফার্নিচার জিনিস আমি ভাড়া করি নাই, এখানে অনেক মানে ভাই আছে, এক দোকানদার ভাই, তারে বলছি, সে হচ্ছে মানে আপনার মাধ্যমেই তো না, আপনি বলছেন তারপরে দিচ্ছে, সে হচ্ছে ঠিক করে দিচ্ছে। দারুন দারুন। সকাল সকালেই এই যে দেখেন খুকি ভাবির বাসায় চলে আসছি, আর এখানে হচ্ছে ফার্নিচার নিয়ে আজকে চলে আসছে, আজকে ফার্নিচার নিয়ে আসতেছে ভাবে আইসা। কি অবস্থা ম্যাডাম? ওরে আল্লাহ, কয়টা আনছে? এনে কি দিতে চান? এনে কি রাখতে চান? তো এনে খাট আনেন কে? আলমার খাট ভিতরে দেন, আরেকটা ওই যে বারিন্দা দিব, বারিন্দা খাট করে না, তাহলে উপরে দিয়া দেন। ছোট ছোট কোলাপন নিয়ে ঘরের ভিতরে ঘুমো করেন ভাই, আলমারি আর এই সামনে বাড়িটা করেন। আপনার যে আলমারি সিঁড়ির দিকে দিকে দম কি বেশি দেবে, দম বেশি গেলে আমরা সবাই দালে খাট সুন্দর দেখা যায়নি, আমরা কত ভালো লাগে এমন হয়। আরে তুই এদিকে চাপাই দেন, ওই সিঁড়িতে যেন যাওয়া যায়। আর আমি এদিকে 10 লাগে মিলাই দেন। আমি জানি ভাই আর লোক নেই। আর অনেকে মিলে সিঁড়িতে যাও দিল না তো। এই এমনে খাট না দিয়া এই খাটের ডিজাইনটা এমনে দেন, এমনি একটু জায়গা দিয়ে এমনি হ্যাঁ এমনে দেন। এই যে এমনি খাটও সুন্দর দেখা যাইব, এই সাইড দিয়েও যাইতে পারবেন, ওই সাইড দিয়েও যাইতে পারবেন। মাঝখানে ফ্যান দিলে সুন্দর সব ফ্যান থাকবো মাঝখানে, একালে সিঁড়ির লাগে মিশাই দেন। হ্যাঁ সিঁড়ির লগে মিশাই হেলান, ঠিক আছে। এমনি ঠিক আছে, এমনি দেখতেও সুন্দর দেখা যাইব, সব দিকটা বইতে ঠইতে সুবিধা হইব। আচ্ছা আসলে কি হইলো না কি, এটা মনে করো জালমারির মানে রাখতে একটা মানে একটা রুম বানাইতে চাইছি, এখন তো ওইটা আছে না, ডাইনিং স্পেস বানাইতেছিলাম বুঝছো। এখন যে বারিন্দাটা যে ছোট আমনের, আমি তো আপাতত খাটেন না, থিয়া তো অন্যটা ছোট খাটাই না বড় যাবে। ও আবার তো খাটটা হচ্ছে ফার্স্টে রাখতে চাইছিল এই বারিন্দায় এই পাশে, আর এখানে হচ্ছে ডাইনিং স্পেস রাখতে চাইছিল, কিন্তু খাট হচ্ছে বড় তো আর বারিন্দা হচ্ছে ছোট, এই কারণে বারিন্দা পড়তেছে না, এই জন্য খাট আবার ভিতরে নিয়ে গেছে, ভিতরের রুম। আর এই পাশে এখন আলমারি রাখুন কেমনে রাখতো, আলমারি কেমনে করবো নি দেখেন, ওই বরাবর তো আলমারি হালা নেই যায় বুঝছো, কারণ এমনি করে বৃষ্টি নামলে যদি আসলাই আসে আমার আলমারির উপর পড়ে, আলমারি রাখতে গো তাহলে আপনার এই যে ভিতরে বেড়ার লগে রাখতে হবে আলমারি, সামনে রাখেন, ওই সাইড করে রাখেন আলমারিটা, তারপরে এই পাশটা দেখেন টেবিলটা পড়বো নি, ওই যে ডাইনিং টেবিলটা, কিন্তু মানে একটা ইয়ে দিয়ে আসছিল না তাই এখন কি করবেন, সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। আর এই পাশে যে রুমে একটা খাট রাখতেছে,
এখানে একটা খাট, এটা হচ্ছে ভাবির বেডরুম বানাইবো। আর এই রুমে হচ্ছে ড্রেসিং টেবিল দেখবো। কয় গাড়ি আসছে আপনারা? 2 গাড়ি আসছেন? 3 গাড়ি। 3 গাড়ি। আরো রয়েছে না? হ্যাঁ তিন গাড়ি হুম। সিলাই তো এনে খালি ভাবি খারাপ নালে কোথাও ছিল এ জাগো এমনি লাগে হ্যাঁ বলে কপি করে রাখতে হবে, বুঝছো? আর আপুর অনেক আগের আগে একটা কফি মাফি কিছু করা আগে সরু কি খাবার? আপা একটু সাফেন এদিকে। এই ভিডিও করে এদিকে সাফেন। এই ভিডিও করে কি করবা? জানি। কুমির কোথায়? ওরে আল্লাহ। এখানে জানালা দিয়া সুন্দর পানি দেখবো, খলখলা পানি। তুমি আপনারা সিলাই লই আছেন না? আমরা পাবো কই? আমরা আমাদের গাড়িতে দিয়ে থাকে এই চাপা এই চাপা মারা হয়েছে এটা কি ফিটিং করলি এত উপরে দিকে ভিতরে যায় কোন ভিতরে দেব কথা কম কর কাম করেন এটা চালিয়ে দিছে খাট নানু ফিটিং বাড়ির হয়ে গেছে। বিল্ডিং সামনে দেখেন রুমের ভিতরে মায় হ্যাঁ আপনার বাড়ির সামনে একটা মোটরসাইকেল থামা না, এই মানহা সরো। একবার কর্নারের বিল্ডিংটা আইছেন না? খাট একটা হচ্ছে রুমে গেল। হ্যাঁ ওই কর্নারের বিল্ডিংটাই তো আপনি দেখেন ওই যে খোলা গেট খোলা না? পানি খাইছো? হ্যাঁ বড় গেটটা না নালা কো একটু হ্যাঁ বসে ভিতরে যান। হ্যাঁ এবারে একটু বসার ব্যবস্থা কইরা দিছেন আপনারা। এ ভাই আহেন 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 আমার নাচেরা ডাকবেন তোলে মায় হুন খাটে যে এটা না পরে ফিটিং করবেন এটা? ওটা পরে বিল্ডিং করে মানে আইনা যান তো নিয়ে আসেন গা। হুম। আন্টি আমার বাসায় যাবেন হ্যাঁ কারণ নাই কইলে এটাছি আমার নিবেন আমারে দিবেন না। মাল রয়ে গেছে না ওটা নামাম না এদিকে এই যে গাড়ি ভর্তি হচ্ছে মাল নিয়ে আসছে। এই দেখেন 3টা গাড়ি আসছে, 3 গাড়ি ভরে আনছে, তো আরো বাকি আছে, আরো আনতে হবে। yang main sesudah না sesudah tehana tu আপনারা আর আঙ্গ টাকা দিবেন, আপনাকে যে ছবি উড়াইতাছি মানুষে দেখবো। আমি যাম, আমার কাজ আছে না। আল্লাহ রে, চিপা পদ্মা নিতে যে কষ্ট। আরে ওই খারাপ করেন খাড়া করে নেন, খাড়া করে নেন। এনে কোন নিচে নামান নামান namau মই গলম দেখি না আর বরাবর যান, আপনি দেহ লাগবো না। এই রাস্তাটা এ জিনিস নিতে যে কষ্ট। যায় না নমস্কার। দুনিয়ার কষ্ট দেখছেন। এ কোচ ভাই সামনে এই আপনি বলে দিতে কি করে আমি দেখো স্যার আসতেছে কি রে কেডা আসতে হ্যাঁ এই ছড়াপুর লোক আছে নি হেলে ধরতে কোন? এরা তো নিল আলমারি হারা নিতে পারবো না, আর লোক লাগবে। ভিতরে যাও ভিতরে যাও কিন্তু বাইরে যাবে ক্লাস বড়ি ছড়া ছড়া দেখা দেবো আস্তে রাখ আস্তে রাখ 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 হও হও আরে ওই ক্লাসে লাগিয়ে গেলা এসে তুই না আরে মিয়া এই হেনা সাপাই না দরজা চাপাই না মোবিলটা থুইছে
কি লাল হারে ওকে সিকুন বাইডা ধরো আসতে ভাই এই যে বাংলা জীবন আল্লাহ এই দুইটা কাটু যাই আজে না খারাপ না আছে দাঁড়ান আমাদের ড্রেসিং টেবিল বিশাল বড়, এত বড় ড্রেসিং টেবিল বানাইনি। এই বেড়াটা না এই থাকে কি নিয়ে আইছেন ড্রেসিং টেবিল অনেক বড়, এইটাও আনতে এত কষ্ট হইল, আর আলমারিটা আনার সময় কেমন করবো না, আর লোক লাগবে। ভাই আলমারির মধ্যে একটু বাজলেও কোনো সমস্যা না, ভাঙবার কোনো রং নাই। আর এটা তো ভাঙে যাবে ঠাস করে। ফিটিং করার পরে আপনারা ছবি দিলেন, তখন আবার আপনারা আপনারা একটু তুলে না ভাই রুম গরম না হয়ে গেছে। এখন হচ্ছে ভাবি যাইতেছে গা, এক বয়ল আসছে 3 গাড়ি, এখন কি এই আরেক ট্রিপ আসলে হয়ে যাবো নাকি? এই হ্যাঁ হ্যাঁ আরেকটি পাইলে দিবা তা জানি গাড়িতে গরম ভাবি আবার যাইতেছে, মাল গরম আর এক গাড়িতে 2 গাড়িতে মাল ভরবো আর 1 গাড়িতে মানুষ ভরবো। গাড়ি আছে ছয়টা দেখছো 6টা তো হইবই। এই জায়গায় হ্যাঁ। হ্যাঁ মাল আর পাইব আরেক বয়ল কোনো এই বয়ল একবার আয়া পড়বেন না? কম আনছে মনে করছে আমার ঘরের আরো জিনিস কুটি কাকায় এমটি দমটি দা বইরা মানে গুজি মুজি দিয়া হওয়া নিয়ে এসে বানাইছে হেরা খালি ফার্নিচার গুলাই ঢুকাইছে। এই এখন আবার এই যে এই টিভি আনতারবো। হ্যাঁ হুম কো গাড়ি কো যাইবেন? ওই মারা খাইতেছে কোন যাইছে রে না এটা সাজনা না এটা কালাই নুরি গাছ আদে, এই পাতা নিয়ে চারিতে দি মুড়ি আল্লাহ রে। তো বাদলাই তো সারি সর সর সরে এখন নিমু না পরে নিমু, অনেক কালা মিস হয়ে যাবো, অনেক সুন্দর দেখা যায়। এখান থেকে নিমুন আইয়ালো নাম নেই জায়গায় হাসে দিমু। আমার এই যে সাদা এ ছোটবেলায় কত দিতাম। আসো কৃষ্ণচূড়া ফুল দিটা ভাল লাগে হ্যাঁ কৃষ্ণচূড়া সুন্দর লাগে। ওই যে একটা গাছ আছে না কই অনেক বড় সেরাই না কই আমাদের স্কুলের গেটেও তো একটা গাছ হ্যাঁ আছে হ্যাঁ সেরাই না ওইটাও কৃষ্ণচূড়া দুইটা আছে ওখানে। আপনি আমার ফোন দিয়েন যান। এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। এ পাশে হচ্ছে চিকেন ভাজবো মিফতাহুল আর মুস্কানের জন্য, আর এদিকে হচ্ছে চিকেন রান্না করব এটা সবার জন্য। হচ্ছে তেল গরম হয়ে গেছে। এখানে হচ্ছে আজকে ভাবিকে দিছি পাক করার দায়িত্ব, ভাবিরে আজকে সাথে আমার ঘরে গেলে বলে অনেক কাম করে এর লেগে আজকে হারে দিয়া পাক করে সদবুত করবো। ও আমার যে কাজ করে এখানে হচ্ছে মাংস রান্না করব, এই জন্য হচ্ছে শাক দিতেছে। আগে দেখতাম আমার দাদিরে এরকম মাছ মাংস রান্না করলে শাক বেটা দিত, শাক বেটা দিলে একটা ফ্লেভারও সুন্দর আসে, আর তরকারি ঝোলটা সুন্দর হয়, বেশি তরকারি বাটিতে। এটা হচ্ছে বেশি মানুষ কম মানুষের দ্বারা তোমাকে দুইজনের জন্য আমাকে লাগে না, কিন্তু বেশি কিছু মশলা। কিছু তরকারি আছে দিলে জিনিসটা মজা লাগে। বেশি মেশে তরকারিতে অনেক ভালো লাগে। এই পাশে হচ্ছে চিকেন ভাজতেছি। দেখেন চিকেন রান্না করব, তারপর আবার আমার ভাজতে হইতে আছে, কারণ ওই রান্না আমার ছেলে খাইতে পারবো না। যে আমাদের দুপুরে রান্না বান্না সব রেডি হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়া দাওয়া করতেছে। আবু তালহাকে হচ্ছে আমি স্কুল থেকে যাই আনছি, আর তানহা এখনো পর্যন্ত স্কুল থেকে আসে নাই। কে আবু তালহার স্কুল হচ্ছে ক্লাস হচ্ছে আগে ছুটি হয়েছে, তাই না? 20 মিনিট আগে হ্যাঁ 11টা 20-এ তোমার ছুটি হয়, তো তানহারও ছুটি হয়েছে, কিন্তু তানহা হচ্ছে প্রাইভেট পড়া তারপরে হচ্ছে আসবে। তো আবু তালহাকে আমি নিয়ে আসছি, আর আবু তালহার মা হচ্ছে
এক বাউল আসছিল এইখানে, আইসা হচ্ছে 3টা গাড়ি ভর্তি হচ্ছে ফার্নিচার কিছু রাইখা গেছে, তো আবারও গেছে বাসায় গেছে মাল সামান আনার জন্য। তো এদিকে হচ্ছে আবু তালহার ছুটি হয়ে গেছে, ভাবি আসতে পারে নাই। তারপর আমাকে ফোন দিয়ে বলছে যে আমার আসতে একটু দেরি হইব, আবু তালহার ক্লাস ছুটি হয়ে গেছে গা, সব বাচ্চারা বের হয়ে গেছে, আবু তালহাকে একটু যাইয়া নিয়ে আসো। তারপর আমি যাইয়া হচ্ছে আবু তালহাকে নিয়ে আসছি, আর তানহা একাই আসতে পারবে। তো আসার পরে হচ্ছে আবু তালহা কিছুক্ষণ খেলাধুলা করছে, তারপর আমি রান্না বান্না করলাম, দীপা ভাবি রান্না করছে আর আমি করছি, দুজনে মিলে আজকে রান্না করা হয়েছে। তো আজকে হচ্ছে আবু তালহারা হচ্ছে আমাদের বাসায় খাওয়া দাওয়া করবে খুকি ভাবিরা, কারণ আজকে তারা জিনিসপত্র নিয়ে সব কিছু নিয়ে আসতেছে। আজকে তো আর তারা রান্না বান্না করে খাইতে পারবো না, এই জন্য বলছি যে আমাদের বাসায় খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে যে আজকে কি কি রান্না করছে একটু দেখাই। এখানে হচ্ছে আছে ভাত, এখানে আছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করা হয়েছে, আর এখানে হচ্ছে চিকেন রান্না করা হয়েছে। এদিকে ডাল, দেখেন আম দিয়া টমেটো দিয়া ধনিয়া পাতা দিয়ে ডাল রান্না করছি, ডালটা মজা হয়েছে। আর এদিকে করলা ভাজি করা হয়েছে। আবু তালহার কি মজা হয়েছে? ও ডাল আর মাংস মজা হয়েছে, খাও, ভালো লাগতেছে না? আচ্ছা, মুস্কান খাইবে না? তো তারা এখনো পর্যন্ত আসে নাই, ভাবি ওরা আসলে দেখা যায় জিনিসপত্র ঘরে রাখা, তারপর দুপুরে খাওয়া দাওয়া করে যাইবো, তারপর আবার গুছাইবো। রাহাতরে ডাক দেন ভাবি, ওই যে রাহা। এই তো চলে আসছি। ওয়ালাইকুম আসসালাম। ফ্যান না সার আগে ফ্যান নাই, এই যে ফ্যান নাই, কাজটা তোরা নাই যে ফ্যান আছে, এটা দিয়ে এলাম, এটা টেবিলে পুছিয়ে এলাম। দুজনে ম্যাডাম নাইছে। এই হচ্ছে সবাই খাওয়া দাওয়া করতেছে, আর আমার এখানে হচ্ছে ফ্যান নাই, প্রচুর পরিমাণ গরম। আমার বাইরে শাস্তি দিতেছি, এপাশে চার্জার ফ্যান দিছি কিন্তু এটা কাজ হইতাছে না, এত গরম। আর আজকে হলো মনে হয় কি টিন টুন এককাল পুরো গরম হয়ে গেছে ঘরের ভিতরে, অনেক গরম। একটা কথা বলে যে একদিন এসে আজকে এসে প্রথম জায়গা, আজকে হলো 8 বার হেরে মধ্যে 10 আর কি। আজকে বেশি গরম, প্রতিদিন কিন্তু এত গরম থাকে না, আজকে বেশি গরম লাগতেছে। আজকে আমলিকে রান্না করছেন তো এলিকে একটু বেশি গরম লাগে। তাই নি, আর প্রতিদিন কম রান্নেন তো। এলাকা গরম কম থাকে না। রাতে গেলে খাবো নাকি? হ্যাঁ ও আমি থাকবো না। যাবেন গা, কে থাকেন, সমস্যা কি? পড়া বাজে। এমন একটা বাসা নিছি ভাই, হ্যাঁ পরে যদি কোন জাম গা কোন আপনারা। হ্যাঁ? না আমি আমার তো যদি বাড়িতে কাজ থাকে তাও এখন মনে করেন আইবেন, বোনের বাসা ভাইয়ের বাসা সব এক জায়গায় পাইবেন, ভাই কোনো সমস্যা নাই, ডাবল ডাবল বেড়াইতে পারবেন। আমি তো আজই এবার নিয়ে কাজ। ও আইয়ে ভাবি 500 টাকা লস করে লাইছি। তাই? কোনদারা জায়গা দিছ না? জায়গা গন্য নেই রেখে 500 গো। আল্লাহ, হ্যাঁ। মাঝে এই বলছেন। এই যে এই কাম আপনারা কেমনে করেন? এমন কাম মনে করছে কি প্রথম 4000 দিছ না? এবার ফিরে কিন্তু টাকা 400 দিছে আমারে। এই কাম ভুলেও করবেন না, টাকা পয়সা সব সময় বুঝে আনবেন, গুণে আনবেন। আমি একবার এরকম একটা খাইছি। 400 দিছে। মনে করে পরে 400 টাকা দিছে। আমার মনে পড়ছে। আমি কিন্তু এরকম একবার একটা ডস খাইছি। 400 দিছে। কেন আমি যাবি না? আমার মাইয়ার একটু খাওয়াই আহি। তাই। যান, আমি আইতাছি। ঠিক আছে। না না, যে খাবার দিল যান, ও খাবার দিল। হ্যাঁ না। তো এখন হচ্ছে বাসায় যাইতেছে, বাসায় কাজ আছে, রিল্যাক্স এক ঘন্টা ঘুম দাও দে দাও। এই রাইকাই এসে ঘুমাই থাকে। না ওর কিছু কাজ আছে। ও হ্যাঁ, ওই যে কারেন্টের কাজ করবেন না আবার, কাজ কাজ করে আমার চাচা করব। তাই সাথে থাকতে হবে না, আমার হলো চাচা হলো খুকি ভাবির লোকে ভাই। তাই নি ও, যান। তাই মোবাইল কি নিবেন নি? বন্ধ করতে দিই আগে। করো। যান তো ভাইয়া, হ্যাঁ ঠিক আছে। বাবা দিন না। হ্যাঁ আইতাছি, যান।